তৈরি করতে পাট শাকগুলি ভালোভাবে বেছে নিয়ে 6 থেকে 7 বার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি। আর স্বাদমতো লবণ দিয়ে হাই হিটে রেখে জাল করব 2 থেকে 3 মিনিট। জাল করার পর দেখবেন শাকগুলি মিলিয়ে গিয়েছে, তখন নেড়েচেড়ে উল্টে দিতে হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে রেখে ঢাকনা ছাড়া রান্না করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1 কোয়া ইন্ডিয়ান রসুন কুচি আর 1টি পেঁয়াজ কুচি। আপনারা কিন্তু পাট শাকের পরিমাণ বুঝে ঝালের পরিমাণটা এবং পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত পাট শাকগুলি এভাবে টস করে নাড়বেন, এতে করে শাকগুলি দলা পেকে থাকবে না, ঝরঝরে হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। আর চারপাশে এভাবে ছড়িয়ে দিবেন, এতে করে যে পাট শাকের একটু পানি থাকে এক্সট্রা, এই পানিটা কিন্তু দ্রুত শুষে নেয়। আর তলানিতে এরকম লেগে ধরবে, আর সে পর্যায়ে আর 1 থেকে 1.5 মিনিট নেড়ে ছেড়ে নামিয়ে ফেলতে হবে। যে কোনো শাকের ক্ষেত্রে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে রেখে ঢাকনা ছাড়া এভাবে রান্না করবেন, এতে করে কিন্তু শাকের যে সবুজ গ্রিন কালার থাকে এটি নষ্ট হয় না, তখন কিন্তু দেখতে বেশ কালারফুল হয় এবং খেতেও বেশ ভালো লাগে। আমাদের শাক রান্না হয়ে গিয়েছে, আমরা এখন এটা নামিয়ে নিচ্ছি। আর বাগার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, 1টি পেঁয়াজ কুচি আর 1টি শুকনা মরিচ ভেঙে দিয়েছি। আপনারা যদি শুকনা মরিচ পছন্দ না করেন তাহলে এটা নাও দিতে পারেন। বাদামি করে ভেজে নেওয়ার পর শাকগুলি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলি কিন্তু অতিরিক্ত ভাজবেন না এবং শাকগুলি অতিরিক্ত ভাজবেন না। এই অতিরিক্ত ভাজার কারণে কিন্তু কালচে হয়ে যায় এবং তিতা লাগে, পরে খেতেও ভালো লাগে না। তাই বাগার দেওয়ার 1 থেকে 1.5 মিনিটের মতো এভাবে হাই হিটে রেখে ভাজার পরে সাথে সাথে এটা নামিয়ে ফেলবেন। অতিরিক্ত ভাজলে এই পাট শাক খেতে তিতা হয়, তখন ভালো লাগে না, কালচে হয়ে যায়। আমাদের শাক রান্না হয়ে গিয়েছে, আমরা আর কিছুক্ষণ 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে এভাবে নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। খুবই সহজ একটি রেসিপি প্রিয় দর্শক। আপনারা যে কোনো শাক আমার এই স্টেপগুলি ফলো করে যদি রান্না করেন, এটি কিন্তু ঝরঝরে হবে এবং রঙও সবুজ থাকবে, খেতেও বেশ ভালো লাগবে। গরম ভাতের সাথে কিন্তু এই পাট শাক খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা একটু লবণের পরিমাণটা চেখে দেখে এখন নামিয়ে ফেলবেন। আমার এই রেসিপিটি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের উত্তর দিব। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি।